নীরব ছায়া ঘেরা অলিগলি। গোপালগঞ্জ শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে অচেনা সব মুখ। কেউ ছাত্র, কেউ রাজনৈতিক কর্মী। তাদের চোখ মোবাইলের স্ক্রিনে, কপালে চিকন ঘাম আর সন্দেহ। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই তারা ঘাঁটি গেড়েছিল, অপেক্ষা করছিল সিগন্যালের। গোপালগঞ্জ শহরের অলিগলি যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জমছিল অশনি সংকেত। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তাদের হাতে ছিল অস্ত্র, মনে ঘৃণা, আর প্রস্তুতি চলছিল হামলার। ফেসবুক লাইভ, গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয় ভয়াবহ সব গুজব। তাদের লক্ষ্য বঙ্গবন্ধুর সমাধি। পাশাপাশি চলে স্থানীয় মানুষকে উত্তেজিত করার এক মনস্তাত্ত্বিক অপারেশন। গোপালগঞ্জ জেলার নাম মুছে দেয়া হবে। বলছে যে আপনি এদিকে সরেন, বোমবাস্ট হবে, আর আমরা ঢাকা থেকে আসছি, গোপালগঞ্জের কিছু রাখবো না। শহর যেন ধীরে ধীরে রূপ নেয় এক আগুনে পোড়া মানচিত্রে। সাধারণ মানুষ বিভ্রান্ত আর উত্তেজিত। অনেকেই প্রস্তুত হয় প্রতিরোধে। এনসিপির স্থানীয় নেতারা আগে থেকেই পুলিশের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবুও নিরাপত্তা ছিল নামমাত্র। প্রশাসন যেন ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রেখেছিল। ঘটনার দিন সকাল ৯টা ৩০। খাটিয়াঘর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। এরপর ইউএনের গাড়িতে হামলাও চালানো হয়। পরে দুপুরে জয় বাংলা স্লোগানে অস্ত্র হাতে প্রায় ৩ শতাধিক হামলাকারী এনসিপির মঞ্চে ঝাঁপিয়ে পড়ে। পুলিশও তখন পিছু হটে পালায় আদালত ভবনে। ঘটনার দিন দুপুর ২টা ৫। সমাবেশ শুরু ৩৫ মিনিটের মধ্যে আবারও ভয়াবহ হামলা। গাড়ি বহরে ফেরার পথে ইট পাটকেল, লাঠিচার্জ, রাস্তায় গাছ ফেলে অবরোধ। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারও হামলার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আওয়ামী লীগ কর্মীরা শুধু এনসিপিকেই থামাতে চায়নি, ওদের মুছে ফেলতে চেয়েছিল। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো গোয়েন্দা ব্যর্থতা নয়, দায়িত্ব পালনের এক ভয়ানক গাফিলতি। এটি ছিল এক অপারেশনাল চক্রান্ত, যেখানে রাজনীতি, প্রশাসন আর অপপ্রচারের সম্মিলিত আগুনে দগ্ধ করা হয় একটি শান্তিপূর্ণ পদযাত্রাকে। কিন্তু প্রশ্ন থেকেই গেল, মূলত এই সহিংসতার নায়ক কারা? তারা কি এখনো গোপালগঞ্জেই অবস্থান করছেন?